জীবনে কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না, এটা বললেই ওটা কেটে গেছে, লাই লাই লা কেটে গেছে। লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে। তো পায়ে মারতে খারাপ লাগে কেন? গরু হচ্ছে হিন্দুদের দেবদেবতা, একটা আল্লাহ, একটা মাবুদ। ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে, যার কারণে আমাদের কেমন কেমন লাগে। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে কুলাতে, কুলা বুঝেন আপনারা? তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, তখন আপনার ছেলেটা লাফ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে। তো আপনার মা বলবেন এই কথা, সরো ভাই একটু কাজ করতে দাও, সরো ভাই। এটা না বলে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বা আপনার নীলফাওয়ারের ভাষা যে কি, হট ঘিনঘিনা কোন্ডাকার, কুলাতে পা দিতে হয়, সর এখান থেকে সর, কুলাতে পা দিতে হয়। তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন? তার মানে এটা শিরক। কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি? এই কথাটাই শিরক। তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো? শিরক না করা। আমার পাওনাটা কি? তার কাছে শাস্তি না দেওয়া। উনি আমাকে শাস্তি দিতে পাবেন না, তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে। বুঝাতে পারিনি? পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে, তখন তিনি আমারটা দিবেন। তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না, তুমি আমার সাথে নিমো খারামি করেছ, তুমি আমারটা দেওনি, তোমার সাথে আর হলো না আমার। তার নাম হলো শিরক। এদেশের মাটিতে, বিশেষ করে রংপুর নীলফামারীতে বেশি শিরক। কথায় কথায় শিরক, কাজে কাজে শিরক। এটা প্রায়ই চট্টগ্রামের মতো। বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায়ই চট্টগ্রামের মতো। চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর মানে শিরক দিয়ে ঢাকা, পীর দিয়ে চলে। অথচ অনেক মানুষ আহলে হাদিস উর্দুজিত এলাকা। দিনী বোন শোনেন, আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন, চলে গেছেন। আমি তো এসেছি কষ্ট করে, আপনি চলে গেলেন কেন বাড়িতে? আমি তো বসেই আছি, আপনার জন্য তো আমি এসেছি, আপনি বাড়ি গেলেন কেন? এক স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে, যে মানের পরে সে মানের পড়াবে। 2, 3 কটু কথা বলতে পাবে না। কটু কথা নেই, মারা তো বহুদূরের কথা। তালাক দিবেন কেন? মারবেন কেন? তালাক দিবেন কেন? খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক, তোকে 1000 তালাক, তুই এখনই চলে যা। শয়তানে দুইজনকে বোকা বানাচ্ছে। শয়তান দুইজনকে কি করেছে? বোকা বানিয়েছে। ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে, তুই আমাকে এক্ষুনি তালাক দে, তোর থাকবো না বাড়িতে। তখনই বলছে যা, তোকে 1000 দিলাম, তুই যা। মানে দুইজনের রাগে আছে, আর রাগ মানুষকে বোকা বানায়। আর তালাক এমন একটা জিনিস, মজাক করে বললেও তালাক হবে, তৎ করে বললেও তালাক হবে, ভালো অবস্থাতে বললেও তালাক হবে, হাইজ অবস্থাতে বললেও তালাক হবে। কয়েকটা জিনিস আছে, জিদ্দ হন না জিদ্দ না, হাজলো হন না জিদ্দন। তৎ করে বললেও চূড়ান্ত, মজাক করে বললেও চূড়ান্ত। তার একটা হচ্ছে তালাক। তবে এরকম কথা যদি বলে তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা, তুই যাস না কেন, তুই এখনই যা, তুই বুঝতে পারিস না তোকে রাখবো না, মায়েরে কি বুঝতে পারিস না, এইগুলো কথাতে তালাক হবে না। তালাক শব্দ মুখে বলতে হবে, তোকে তালাক দিলাম। আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে, তুই আমার বাপ, তুই আমার মা, তুই অমুক তমুক, এইসব কোনো কথাতে তালাক হয় না, সব ফালতু কথা। কটু কথা বলবেন না। 4 মুখের উপরে মারবেন না। 5 আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি, দাদির বাড়ি, কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম স্বামী, তার নাম পুরুষ। কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী হয়ে সংসার নষ্ট করেছে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আরেকটা হাদিস, আপনার জন্য জান্নাত যত সহজ,
পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়, আপনার জন্য সহজ। 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন, আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ। আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ, আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না, দেখতে পাবো না। ঠিক আছে, আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক। আমি আপনাকে বলছি, দেখেন, আমি আপনার দিনী ভাই, আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন, এর পরেও মেনে নেন, ভালো হবে। মাস মাস কথা বলছেন না, 1 গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন, খালেদা তোর বাপকে পানি দিয়ে। একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো। আর কেউ যখন না থাকে, নিরুপায় হয়ে যখন আপনাকে 1 গ্লাস পানি দেওয়া লাগে, তখন একটা পানি নিয়ে এসে এভাবে রেখে থ্যাককস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন, সহজ আপনার জন্য। আপনি সংসার করিয়েন না, কাজীর কাছে যান, না দাবি নামা লিখে খোলা তালাক একটা করে দেন। মোহর আপনি ফেরত নিতে, মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না, কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না। বাস কাজীর কাছে যে খোলা করে নেন, পথ খোলা আছে। স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে। সংসার করব না আপনার সাথে, আমি সংসার আমি আপনার সাথে করব না। পথ আছে, আল্লাহ নবী পথ দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিমের। আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন, চলে কেমনে? কি আপনি আমাকে বুঝাতেন তাহাজ্জুদ পড়া? ওইসব তাহাজ্জুদ লাগবে না, ওইসব 5 ওয়াক্ত সালাত লাগবে না। আপনার স্বামীর মুখ খারাপ হোক, বেঁকা হোক, গালি দেখ, যাই দেখ, আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন। যদি শেষ পর্যন্ত নাই হয়, তাহলে আপনি এভাবে থাকিয়েন না। 24 ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, আর না হলে ছেলেদের সাথে থাকেন, মেয়ের কাছে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে সংসার করিয়েন না। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত যদি না হয়, ঘটেও যদি যায় তাকদির বশত, এখন আপনি কান্নাকাটি করেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে মানুষ মেরেছিলেন, বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেছেন যে আমি মুসাকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা চান। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে, গরম পানি, এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয়। সেটা হলো ওযুর পরে যদি আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দ্বীনী বোন, আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন। না, কষ্ট দিনি আপনাকে। আপনার জন্য আমার আরো 2টি কথা। সংসারটা আপনার উপরে নির্ভর করে। মা হলে 4টা জিনিস লাগে, যেটা আমি 30 বছর থেকে বলছি। মা হলে 4টা জিনিস লাগে, যেটা জরুরি। মা মানে এই 4টা লাগবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন, এখন মদিনায় ঢুকবেন। তা আল্লাহ রাসূল বলছেন এই সবাই এখানে থাকো, আমরা সকালে ঢুকবো। তো জাবের বলছেন আল্লাহর নবী
আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বললেন তুমি এটা কেন করলে, কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী এক লেতুয়াল্লেমাহুন্না, আমি বেশি বয়সের বুদ্ধিমতী মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে। এই ছেলে তুমি মুখস্থ করো, তোমার মাকে বলে দিও। 1, বিদ্যে। 2, শিষ্টাচার। 3, যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। কে রাখবে? মা। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে। এবার বলি তোমাকে 2টা কথা, তোমার মাকে বলি। তোমার মা যদি এখানে থেকে থাকে, তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ যদি এখানে থাকে, তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম, তো শিষ্টাচার ঘোড়ার ডিম, এটা কি মনে করো? চলো 2-1টা বলি তোমাকে। তোমার আব্বা যদি থাকে, তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন। তোমার মাকেও বলছি, তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল, 10টা বৈশিষ্ট্য ছিল সব নবীর। ওটা ছিল খাসলাত, ওটা ছিল ভাস, ওটা ছিল শিষ্টাচার। তার একটা শিষ্টাচার হলো কাসল আজফারের নখ কেটে ফেলা। নখ কেটে ফেলতে হবে, এটা হলো একটা শিষ্টাচার। ছেলে মেয়ে সবার, আপনার স্ত্রীর, তো আপনার মেয়ের, তোমার বোনের এখন নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার বাপ কি শিষ্টাচার জানে? তোমার মা তো একটু কাজে 19-20 হলে রাগ করে, এই তোকে যে বললাম এটা করতে, করলি না কেন? তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে, নখ কাট, আগে নখ কাট, নেইল পালিশ দিয়েছিস কেন, মেহেদি দিবি? আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে, পায়েও দিবে, দিতেই হবে। মহিলারা মেহেদি লাগাতে বাধ্য, দিতেই হবে। আর পুরুষের দেওয়া অপরাধ। শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে, সেটা হলো ঘোড়া। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস?
শিষ্টাচার কি জিনিস? তোমার চোখের সামনে তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, বলো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ডান পায়ের জুতা আগে পরতে হবে, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, তার নাম হলো শিষ্টাচার। পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। উঠার সময় এ দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না, তার নাম শিষ্টাচার। উঠানে আগিনাকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, নইলে শয়তান ধরবে। রাতে বাচ্চা কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। খাদ্যের পাতিল তরকার পাতিল সব পাতিল যখন ঢাকবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে? 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে? তোমার বাপকে জিজ্ঞাসা করো, আব্বা আপনি যে হেডমাস্টার, আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন, আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে? দেখি তোমার আব্বা কি বলে, বলেন তো আব্বা এটা দিয়ে কি হতে পারে? বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো, আর চাঁপায় নামাজের ভাষাতে কবরে ওকে ময়ের লেথড়ি একাকার করে দিল, সেটা আর কেউ বুঝে না। বলছে উপর থেকে করলো, সিক্ত করলো। মানে 14 গোষ্ঠী সব মূর্খ, আন্ধা বাড়াতায়। 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নেই। আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে 5000 কোটি টাকার মামলা হলো, আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। অবাক কথা, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না, সবাই দেশবাসী মেনে নিতে পারে। সারা পুরো বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছি। এই স্লোগান ঠাকুরের আমি মানি না। ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আমি মেনে নিতে পারি না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো। আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, স্কুল কলেজে, চলাফেরাতে, গাড়ি ছাকড়াতে, রাস্তাঘাটে, সব কিছুতে মিলে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে। এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বলো দেখি, তোমার মা যেখানে বসে আছে, তোমার বোনও সেখানে আছে, স্কিন পায়জামা পরে আছে এখন, বলে এটা কার? তুমি এখন মাথা থেকে কাপড় সরাও, তোমার মাথার চুল ওপরে আছে, নিচের দিক চাঁচা আছে, বলো এটা কার? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে, বিশাল 10, যাকে দেখতে দেখতে আমার শেষ হয়ে গেছে। কার্টন আছে, বলো দেখি এটা কি? কার্টন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না। তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে। তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে, তার নাম আহলে হাদিস। সন্ধ্যা হতে হতে বন কেটে জমি ভাগ করে দিতে হবে, তার নাম আহলে হাদিস। বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেটা আয়না হোক, সেটা পুতুল হোক, সেটা স্বর্ণের হোক, যদি যত বেশি দামি হবে তত একবারে মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে, তার নাম আহলে হাদিস। অ্যালবামে 36 মর্যাদা তোমার দাদির আছে, তোমার বাপ অশিক্ষিত মানুষ, তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে, তোমার বাপ কুশিক্ষিত মানুষ। তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো, তোমার আব্বা, আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আমার মা মানুষ, কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, আমি তার ছেলে হিসাবে বলছি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কিছুই যদি তোমার বাপ না জানে, এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর একটা পথ আছে তোমার আব্বার জন্য, সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে। একটা লোক বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, তিনি কোনো উপদেশ দিয়ে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি, হালি কফের আনহ সেয়া তো, তাহলে এ দান কি আমার বাপের পাপকে মিটিয়ে দিবে? কারণ না, হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ, এ কথা বলেননি, বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি? তখন আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, তার মানে দান করলে তোমার আব্বার, তোমার দাদির, তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে, ছোট পাপও মিটে যাবে। তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের 2টা কাজ, কি বলতো? 1 মুখে দোয়া, 2 দান। এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে। বলো, তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চাইছে, কি বুঝাতে চাই? তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই, ভালো হিসাব তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে। এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি, তোমার দাদিকে অপমান করা হয়েছে। কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভেবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো? তোমার বাপ শিক্ষিত মানুষ নয়, তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসিনি, তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি। চলেন এবার সলাতে চলে যাই, দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় নাই যেন। সলাতের পূর্বে অজু, অজুর পূর্বে মেসওয়াক, মেসওয়াকের পূর্বে পেশাব পায়খানা। পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে, বসতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অন্য হাদিসে এসেছে, হাজিহি মুজারাতুন লিশ-শায়তান, টয়লেট হলো শয়তান থাকার জায়গা। মনে থাকবে না, আমার দিকে খেয়াল করেন, শয়তান কোন, টয়লেট কি জায়গা? শয়তান থাকার জায়গা। সব শয়তান ওই টয়লেটে, পেশাবখানায়, পায়খানায় ঘরে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে টয়লেট হলো, শৌচাগার হলো, ওয়াশরুম হলো শয়তান থাকার জায়গা। অতএব যে যাবে সে যেন প্রথমে এই কথা বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ